গত কয়েকদিন ধরে পুরো দেশের মানুষ, এমনকি বাঘা বাঘা রাজনৈতিক বিশ্লেষকরাও একটা বিষয় প্রায় নিশ্চিত ধরে নিয়েছিলেন। তারা ভেবেছিলেন, যেহেতু জাতীয় সংসদে সরকার গঠনকারী দল বিএনপির বিশাল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই তারা যাকে মনোনয়ন দেবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং বিনা বাধায় অনায়াসেই বঙ্গভবনে ঢুকে যাবেন। তারা দেয়ালে কান পেতে শুনবেন জনগণ কি চায়। অর্থাৎ ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হবে একদম নিরুত্তাপ, একটি একতরফা ম্যাচ। কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছু নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতার এই আরামদায়ক আশায় আক্ষরিক অর্থেই এক বালতি জল ঢেলে দিয়েছে বিরোধী দল। সবাই যখন ধরে নিয়েছিল বঙ্গভবনের মসনদে কে বসবেন তা নিয়ে কোনো লড়াই হবে না, ঠিক তখনই রাজনীতিতে ঘটল এক বিশাল ঘটনা। একদিকে ক্ষমতাসীন দল বিএনপি তাদের চূড়ান্ত তুরুপের তাস হিসেবে ঘোষণা করেছে দলের সবচেয়ে বিশ্বস্ত কাণ্ডারি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, আর অন্যদিকে তাদের মুখের উপর সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। আর তারা মাঠে নামিয়েছে কর্নেল অলি আহমেদকে। এটা তারা যেন বুঝার চেষ্টা করেন, তাহলে দেশের জন্য ভালো, তাদের জন্য ভালো। অযথা বঙ্গভবনের রেসে এখন দুইজন হেভিওয়েট মহারথী। বিএনপির পক্ষ থেকে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে মির্জা ফখরুলই হয়তো যাচ্ছেন রাষ্ট্রপতির চেয়ারে। একজন রাজনীতির মাঠের শান্তশিষ্ট কিন্তু অটল ডিপ্লোম্যাট, আরেকজন কড়া মেজাজের দুর্ধর্ষ সামরিক স্ট্র্যাটেজিস্ট। এখন প্রশ্ন হলো, শেষ হাসিটা কে হাসবে? কে হবেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ফখরুল বনাম অলির এই সাইকোলজিক্যাল পলিটিক্যাল চেস গেমের আদ্যোপান্ত। চলুন দর্শক, একদম খবরের ভেতর থেকে শুরু করা যাক। এতদিন ধরে রাষ্ট্রপতি পদে অসংখ্য নামের গুঞ্জন ছিল। বঙ্গভবনের রেসে থাকা এই দুই টাইটানকে চলুন একটু আউট অব দ্য বক্স বিশ্লেষণ করা যাক। মির্জা ফখরুল হলেন ক্ষমতাসীন বিএনপির সেই অটল স্তম্ভ, যিনি গত ১.৫ দশক ধরে দলের চরম দুঃসময়ে পুরো দলকে একা হাতে ঐক্যবদ্ধ রেখেছেন। তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত এবং সুশীল সমাজের কাছে ব্যাপক গ্রহণযোগ্য একজন নেতা। দেশের আপামর জনতার কাছেও তার একটি ক্লিন ইমেজ রয়েছে। বিএনপি মনে করে তাকে রাষ্ট্রপতি পদে বসানো মানে তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ এবং নিপীড়ন ভোগের এক বিশাল জাতীয় স্বীকৃতি দেওয়া। অন্যদিকে বিরোধী জোটের কর্নেল অলি রাজনীতির এক পোর খাওয়া সামরিক স্ট্র্যাটেজিস্ট। আর সবচেয়ে বড় চমকটা কোথায় জানেন? তিনি শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই নন, তিনি জিয়াউর রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিএনপি দলেরই অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। এক সময় তাকে বলা হতো বিএনপির সেকেন্ড ইন কমান্ড। জামাত জোট যখন মির্জা ফখরুলের বিপরীতে কর্নেল অলিকে দাঁড় করালো, তখন তারা মূলত একটা মনস্তাত্ত্বিক খেলা খেলল। তারা ক্ষমতাসীন দলের সামনে এমন একজনকে দাঁড় করালো যাকে চাইলেও বিএনপি সহজে অসম্মান করতে পারবে না। এবার আসুন বাস্তবতায়। কর্নেল অলিকে প্রার্থী করায় নির্বাচনটা আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় হচ্ছে না, এটা ঠিক। কিন্তু তার মানে কি এই যে কর্নেল অলি রাষ্ট্রপতি হতে পারবেন? চলুন দর্শক, সংবিধান থেকে একটু ঘুরে আসা যাক। বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের নিয়মটি লেখা আছে ৪৮ নম্বর অনুচ্ছেদে। সাধারণ নির্বাচনের মতো দেশের সাধারণ জনগণ কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে রাষ্ট্রপতিকে ভোট দেয় না। রাষ্ট্রপতি নির্বাচিত হন একটি ইলেকটোরাল কলেজ বা নির্বাচক মণ্ডলীর মাধ্যমে। এই নির্বাচক মণ্ডলী আসলে কারা? তারা হলেন জাতীয় সংসদে জনগণের ভোটে নির্বাচিত ৩৫০ জন সংসদ সদস্য অথবা এমপি। অর্থাৎ জাতীয় সংসদে যে দলের কাছে এমপির ভোট বেশি আছে, সেই দলের প্রার্থী শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচিত করবে। এটা একদম সিম্পল ম্যাথ। এবার একটু বর্তমান জাতীয় সংসদের গাণিতিক বাস্তবতার দিকে তাকানো যাক। সরকারে থাকা বিএনপির রয়েছে ২/৩ বেশি একক সংখ্যাগরিষ্ঠতা। অন্যদিকে বিরোধী দল জামায়াতে ইসলামী এবং তাদের সাথে ১১ দলীয় জোটের সম্মিলিত আসন সংখ্যা বিএনপির এই বিশাল পাহাড়ের কাছে একেবারেই নগণ্য। তাহলে ফলাফল কি দাঁড়াচ্ছে? ফলাফল হলো, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের গোপন ব্যালটে যখন ভোট গ্রহণ হবে, তখন গাণিতিক এবং সাংবিধানিক বাস্তবতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বিপুল ভোটে জয়লাভ করে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। এখন আপনারা খুব স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন করতে পারেন, যদি হার নিশ্চিতই হয়ে থাকে তাহলে এই লোক দেখানো লড়াইয়ের আসল লাভটা কি? আর ঠিক এই জায়গাতেই জামায়াতে ইসলামী এবং তাদের ১১ দলীয় ঐক্যজোট খেলেছে তাদের সবচেয়ে সুদূরপ্রসারী রাজনৈতিক চাল বা লং টার্ম স্ট্র্যাটেজি। তারা আজকের এই লড়াইটা আজকের জন্য লড়ছে না, তারা ছক কষছে আগামীকালের জন্য। রাষ্ট্রবিজ্ঞানে একটি পলিটিক্যাল টার্ম আছে,
শ্যাডো পার্লামেন্ট বা ছায়া সরকার। বিরোধী দলে থাকলেও একটি জোট জনগণকে আগাম দেখিয়ে দেয় যে তারা সরকারে গেলে তাদের কাঠামোর চেহারাটা ঠিক কেমন হবে। কর্নেল অলি আহমেদকে আজকের এই নিশ্চিত পরাজয়ের নির্বাচনেও রাষ্ট্রপতি প্রার্থী করে জামাত জোট মূলত পুরো দেশ এবং আন্তর্জাতিক মহলকে একটি পরিষ্কার এবং অত্যন্ত শক্তিশালী বার্তা দিয়ে রাখল। আর সেই হিডেন মেসেজ বা গোপন বার্তাটি হলো, আজ হয়তো আমাদের সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নেই, কিন্তু ভবিষ্যতে যদি দেশের মানুষ তাদেরকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়, তবে তাদের শাসনামলে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসবেন কর্নেল অলির মতো একজন পরীক্ষিত দেশপ্রেমিক এবং রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। এই একটিমাত্র সিগন্যাল দিয়ে জামাত তাদের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে দিল। তারা প্রমাণ করে দিল যে তাদের জোটের নেতৃত্ব শুধু নির্দিষ্ট কোনো আদর্শ বা গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নয়। তারা লিবারেল, প্রগতিশীল এবং সামরিক ব্যাকগ্রাউন্ডের জাতীয় পর্যায়ের নেতাদেরকেও সর্বোচ্চ সম্মান দিতে জানে। কর্নেল অলি আহমেদের পক্ষে কোনোভাবেই ক্ষমতাসীন দলের এই বিশাল ভোট ব্যাংক টপকে যাওয়া সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, যদি জামাত ও 11 দলীয় জোট জানেই যে কর্নেল অলি জিততে পারবেন না, তাহলে খামাখা তাকে প্রার্থী বানানোর দরকারটা কি ছিল? ঠিক এখানে লুকিয়ে আছে বিরোধী দলের আউট অব দ্য বক্স রাজনীতির মাস্টার স্ট্রোক। রাজনীতিতে মাঠ খালি ছেড়ে দেওয়া মানে নিজের দুর্বলতা স্বীকার করে নেওয়া। জামাত প্রমাণ করতে চাইল যে তারা সংসদে কোনো গৃহপালিত বিরোধী দল নয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি হতে দিলে আন্তর্জাতিক মহলে বার্তা যেত, বাংলাদেশে একদলীয় শাসন চলছে। জামাত প্রার্থী দিয়ে প্রমাণ করল দেশে বহুদলীয় গণতন্ত্র বেঁচে আছে এবং তারা সরকারকে 1 ইঞ্চি জমিও বিনামূল্যে ছেড়ে দিবে না। অলি আহমেদ যেহেতু বিএনপির সাবেক হেভিওয়েট নেতা এবং প্রতিষ্ঠাতা সদস্য, তাই সংসদে যখন ভোট হবে তখন বিএনপির অনেক এমপিরই তার উপর আবেগ কাজ করবে, কিন্তু তারা চাইলেও তাকে ভোট দিতে পারবেন না, কারণ সংবিধান অনুযায়ী ভিন্ন দলের কাউকে ভোট দেয়া যায় না। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের এই নাটকীয়তা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আগামী দিনের বাংলাদেশ আর আগের মতো একপেশে নেই। বিরোধী শিবির প্রতিটি ধাপে তাদের কৌশল পরিবর্তন করছে। কর্নেল অলি হয়তো 23তম রাষ্ট্রপতি হতে পারছেন না, কিন্তু তার এই প্রার্থিতা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি শক্তিশালী মাইলফলক হয়ে থাকবে। আর সব হিসেব নিকেশ শেষে বঙ্গভবনের সর্বোচ্চ মসনদে বসে রাষ্ট্রের অভিভাবক হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, জামাত জোট কর্তৃক কর্নেল অলিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জিতবে না জেনেও জামাত জোটের এই অংশগ্রহণকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।